ইখলাস ছাড়া দিল নিয়ে ডাক দেওয়ার কারণে তোমার ওই ডাকের আওয়াজ তোমার বিবি যদি নাও শোনে, কিন্তু ইখলাস থাকার কারণে এই শ্রীমন্তপুরের জমিন থেকে তুমি আল্লাহ বলে ডাক দিয়েছ। ডাকটা দেবার সাথে সাথে আমার আরশে আজিমের মধ্যে ওই ডাকের আওয়াজ ধাক্কা লাগে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য ইখলাস নিয়ে আজকের এই ময়দানে আমরা সকলে বসবো। রাজি আছেন? ইখলাস ছাড়া দিল নিয়ে যদি বসতে পারেন, ও বন্ধু, ফায়দা হবে কেমন? ইখলাস ছাড়া দিল নিয়ে যদি বসতে পারো, আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও জগতের মানুষেরা শোনো শোনো, ইখলাস ছাড়া দিল নিয়ে যত ইবাদত করবা, প্রত্যেকটা ইবাদত সর্বপ্রথম আল্লাহর হাবিবের রওজা মুবারকে চলে যায়। ওখান থেকে আল্লাহর হাবিব তিনি ওই আমলগুলোকে সিলমোহর মেরে আল্লাহ পাকের দরবার, আল্লাহ পাকের কুদরতি দরবারের মধ্যে পাঠিয়ে দেয়। আমার আল্লাহর সাথে সাথে তোমার প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ পাক রিসিভ করে গ্রহণ করে নেয়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ইখলাস তৈরি হয় দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো ইত্তাকুল্লাহ। কার ভয়? আর যেরকম আল্লাহর ভয়, নাকি আমেরিকার ভয়, দাদা বাবুদের ভয়, ভারতের ভয়? না, দুনিয়ার কোন তাগুতের ভয় কোন মুমিনের অন্তরে থাকতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? মুমিন একমাত্র ভয় করবে কাকে? মুমিন একমাত্র আল্লাহকে ভয় করবে। ও বন্ধুরা, আমার ভাইরা, শ্রীমন্তপুরের মুসলমান, আল্লাহর নবীর সাহাবীগণ প্রত্যেকেই সারাটা জিন্দেগি মৃত্যুর আগ পর্যন্ত যত ইবাদত করেছেন, প্রত্যেকটা ইবাদত করেছেন ইখলাস ওয়ালা দিল নিয়া। এই জন্য সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে দাঁড়ায় সূরা ফাতিহা পড়তেন, আমার আল্লাহ প্রত্যেকটা আয়াতের সাথে সাথে প্রত্যেকটা কথার জবাব দিতেন। সাহাবায়ে কেরাম তাদের নিজ কানে আল্লাহ পাকের কুদরতি সেই কণ্ঠের আওয়াজ তারা শুনতে পেতেন। যেরকম আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর নবীর উম্মত ইখলাসের দিল নিয়ে যৌবন অবস্থায় যদি কোনো আমার যুবক উম্মতের নরনারী, যদি কোনো যুবক যুবতী এই জমিনের মধ্যে সিজদা লাগাবে, আল্লাহ বলে, বান্দারে, ইখলাসওয়ালা দিল নিয়ে যখন তুমি নামাজের মধ্যে দাঁড়ায়া যাও, কোন দিল? ইখলাসওয়ালা দিল। আর ও বন্ধুগণ, আমার ভাইরা, ইখলাস কাকে বলে? এমন বিশ্বাস থাকতে হবে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার। ও বান্দা, তুমি মনে মনে চিন্তা করবা, আমি যে মালিকের গোলামি করতেছি, ওই মালিককে আমি দেখতেছি, আমাকেও মালিক দেখতেছে। আর আমি মালিককে না দেখলেও আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে, এটাই চিরন্তন সত্য। আল্লাহু আকবার। বান্দা, এই বিশ্বাস নিয়ে যখন নামাজের মধ্যে তুমি দাঁড়াও, বান্দা, তুমি রুকু থেকে যখন মাথা উঠাইয়া সিজদা দেবার জন্য যখন তোমার চেহারাটা নিচের দিকে টান মারো, বান্দা, তোমার চেহারাটা অর্থাৎ তোমার কপালটা ওই মসজিদের চৌরের মধ্যে লাগার আগে আগে, এই জমিনের মধ্যে লাগার আগে আগে আমি আল্লাহ আমার কুদরতে কদমটা বাড়াইয়া দেই, যেন তোমার কপালটা মাটিতে লাগার আগে আগে আমি আল্লাহর কুদরতে কদমে লেগে যায়। इखलास की अमाल ये जन्नत की हमरा, इखलास की अमाल ये जन्नत की हमरा, परहज की मकसद ये जो तकवा से हासिल मंद, परहज की मकसद ये जो तकवा से हासिल मंद, बेगैर जो अमाल हो इखलास व तकवा, बर्बाद तेरे जिंदगी है होश नजरमंद, बर्बाद तेरे जिंदगी है होश नजरमंद। उम्मत में तुम्हारी है, गुलामों में तुम्हारा, तकदीर हमारी है, मुक़द्दर है हमारा, तकदीर हमारी है, मुक़द्दर है हमारा। अमीन में महबूब है मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। तकबीर में कलमा में नमाज़ों में रज़े, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। अल्लाहु अकबर। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইখলাস তৈরি হয় দুইটা জিনিসের সমন্বয়। একটা হলো ইত্তাকুল্লাহ। কার ভয়? দুই নম্বরে হলো হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মুহাব্বত। সুবহানাল্লাহ। কোন
আল্লাহর নবীর মুহাব্বত মানে নবীর ইতাআত, নবীর অনুসরণ, নবীর অনুকরণ, আল্লাহর হাবিবের আখলাক অনুযায়ী নিজের জীবনকে গঠন করা, আল্লাহর হাবিবের আদর্শ দিয়ে জীবনকে গঠন করা, আল্লাহর হাবিবের আদর্শ দিয়ে নিজের জীবনটাকে সাজানো। আল্লাহর নবীর মুহাব্বত মানে এই নয় একদল দুনিয়ার জমিনে এমন একদল খবিস পাওয়া যায় যারা নবীর আশিক দাবি করে কিন্তু নামাজ পড়ে না। আসেনি? নবীর আশিকের গান গায়, নামাজ পড়ে না। নবীর উম্মত দাবি করে, ও বন্ধু মাথায় টুপিও লাগায়, গায়ে দাড়িও আছে, মসজিদের মধ্যে আবার আটকাটারেও মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু সুদ খায়। লাখে 30,000 নাই মনে আপনাদের শ্রীমন্তপুরে? এই সুদের পায়খানা খায় এরকম লোক নাই? হ্যাঁ, সুদ নামক পায়খানা খায়, আসেনি? আসেনি? ওই সুদখোর এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট, ওই সুদখোর তোকে কুকুরে ঘৃণা করে। নাউজুবিল্লাহ। সুদখোরের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। যেরকম নাউজুবিল্লাহ, আপন মায়ের সঙ্গে জিনা করা। এই পৃথিবীর জমিনে ও বন্ধু আজকে আমরা মুসলমানরা মায়ের খাইতেছি, এমনি এমনি মায়ের খাই না। এই পৃথিবীর জমিনে 232টা রাষ্ট্রের মধ্যে 59টা রাষ্ট্র মুসলমানের, 59টা রাষ্ট্রের মধ্যে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে 450 কোটি মুসলমান। আল্লাহু আকবার। 450 কোটি মুসলমান থাকার পরে আজকে ইহুদিদের হাতে মার খায়। এই জমিনটা হলো মুসলমানের, কিন্তু আজকে ইহুদির বাচ্চারা রাখালির দায়িত্ব পালন করিয়া মুসলমানের জমিনকে মুসলমানের রক্ত দিয়ে লাল করতেছে। ঠিক কিনা? অথচ এই জমিনটা আল্লাহ কোন ইহুদির বাচ্চার জন্য বানান নাই, এই জমিনটা আল্লাহ পাক কোন অবর্তী পূজারীর জন্য বানান নাই। ঠিক কিনা? এই জমিন আল্লাহ পাক কোন বেনামাজের জন্য বানায় নাই, এই জমিন আমার আল্লাহ পাক কোন সুদখোরের জন্য, কোন মদখোরের জন্য, কোন নারীবাদীর জন্য বানায় নাই। ঠিক কি ঠিক না? এই জমিন আল্লাহ কোন জালিমের জন্য বানান নাই, এই জমিনটা আল্লাহ পাক বানিয়েছেন কোরআন ওয়ালাদের জন্য। এই জমিনটা আল্লাহ পাক নামাজের জন্য বানিয়েছেন, এই জমিনটা আল্লাহ পাক পর্দাশীল নারীর জন্য বানিয়েছেন, এই জমিনটা কোন নারীর জন্য বানিয়েছেন? আল্লাহর হাবিব বলেন, قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আদ-দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহু আকবার। এই পৃথিবীর সারাটা জমিন হচ্ছে সম্পদ, আর তার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার মহিলা। সবচেয়ে দামি সম্পদ হলো নেককার মহিলা। কোন মহিলা? যেই মহিলা জোহর করলে আসর পড়ে না, যেই মহিলা বাজারে যায় মাথায় কাপড় থাকে না, যেই মহিলা রূপচর্চা নিয়ে ব্যস্ত, আমল চর্চার সময় পায় না, ওই মহিলা না। কোন দায়ুসের জন্য আল্লাহ জমিনটা বানায় নাই, ওরে শ্রীমন্তপুরের মুসলমান, এই জমিনটা বানাইছে আল্লাহ আল্লাহ ওয়ালাদের জন্য, মদিনা ওয়ালার জন্য। এই জমিনটা বানাইছেন নবীর আশিকদের জন্য, এই জমিনটা বানাইছেন নামাজের জন্য, যারা করে যায় আল্লাহর ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা আল্লাহ বানিয়েছেন যারা বিপদে ধৈর্য ধরে আল্লাহ পাকের পরীক্ষায় ফার্স্ট হয়ে যাবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আজকে শ্রীমন্তপুরের জমিনে এই মাহফিলটা হলো অত্র এলাকার মুসলমানের জন্য পরীক্ষা, যুবকের জন্য পরীক্ষা, যুবকের জন্য পরীক্ষা, নারীর জন্য পরীক্ষা, পুরুষের জন্য পরীক্ষা। আমার আল্লাহ দেখতে চায় কোন কোন পুরুষগুলা, কোন কোন বৃদ্ধ মানুষগুলা, কোন কোন যুবকগুলা আজকে কোরআনের মুহাব্বত নিয়ে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে কবরের কথা চিন্তা করে এই মাহফিলের ময়দানে চলে আসি। কথা কয় না? আর কোন মহিলাগুলা তার স্বামীর অসমাপ্ত কাজকে সমাপ্ত করে দিয়ে স্বামীর সংসারে অন্তরের কানটা মাইকের দিকে দিয়ে রাখবে, ইখলাস সালাত দিল নিয়ে আমলের নিয়তে আলোচনাগুলো শুনবে এবং আমল করবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আজকে পরীক্ষা চলতেছে রে বন্ধু। ও মুসলমানের সন্তান, ওই কবরকে ভুলে যেও না। আজকে মুসলমান কবরকে ভুলে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, 5টা বদভ্যাস ওয়ালা মানুষকে আমি নবী ঘৃণা করি, আল্লাহ তাদেরকে ঘৃণা করে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা। ও সাহাবীরা, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় তারা পার করবে, তাদের কলিজার মধ্যে 5টা জিনিসের মহব্বত থাকবে আর 5টা জিনিসের তারা ভুলে যাবে। এর মধ্যে 1 নাম্বার হলো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। তারা দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। 2 নাম্বার ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। ওই মানুষগুলা তাদের বাড়ি ঘর, অট্টালিকা, তাদের প্রাসাদ গুলাকে মহব্বত করবে, কিন্তু 3.5 হাত কবরকে ভুলে যাবে।
নিজের বাড়ি ঘর সুন্দর সুন্দর দামি দামি টাইলস দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি বানাবে, কিন্তু ওই একটা বারের জন্য ওই নাফরমান চিন্তা করবেন আমার 3.5 হাত কবরটা আমি কেমনে সাজাবো, 3.5 হাত কবরের কি হালত হবে, আমার কবরটা তো আমি সুন্দর সুন্দর আমল দিয়ে সাজাতে হবে, ওই কবরকে ভুলে যাবে। বন্ধুগণ আমার ভাইরা, 3 নম্বর হলো ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবা। ওই মানুষগুলা গুনাহ করবে, আনন্দের সাথে গুনাহ করতে ভালোবাসবে, কিন্তু তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসবে, তওবা করতে সে ভুলে যাবে। ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। 4th নম্বর, ওই মানুষগুলার কলিজার মধ্যে টাকা পয়সা ধন দৌলতের মহব্বত থাকবে, কিন্তু টাকা পয়সা ওই ধন দৌলত বন্ধুগণ আমার ভাইরা এগুলোর থেকে আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করে তার সম্পদগুলো হালাল করতে হবে, কর্জা হাসানা দিতে হবে, আল্লাহর রাস্তায় দান সাদাকা করতে হবে, এটা তারা ভুলে যাবে। ওই দান সাদাকা আর বন্ধুগণ আমার ভাইরা যাকাত দেওয়াটাকে তারা জরিমানা মনে করবে। 5ম নম্বরে ইউহিব্বুনাল মাখলুকা ওয়া ইয়ানসাউনাল খালিক। সৃষ্টিকে মহব্বত করবে, স্রষ্টাকে ভুলে যাবে। এরকম লোক সমাজে আসেনি? বেশি না কম? বেশি। এই কারণে আজকে মুসলমান মার খায়, কিন্তু আজ থেকে 1000 বছর পূর্বে আল্লাহর হাবিবের গড়া ওই রকম সোনার মানুষগুলা, নবীর সাহাবাগুলা, তারার মধ্যে এইরকম বদ অভ্যাস ছিল না, যার কারণে লক্ষ আর হাজার সাহাবীর প্রয়োজন হয় না, একজন সাহাবীর কাছেই লক্ষ লক্ষ বেদিনরা পরাস্ত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর একজন সাহাবী যখন দাঁড়িয়ে গেছে, তখন লক্ষ লক্ষ বেঈমানগুলো তারা ওই জায়গা থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, সারেন্ডার করতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা আমার ভাইরা, এই জন্যই পৃথিবীর মধ্যে বর্তমানে আমরা এমন মাই খাইতেছি আর অপমান হচ্ছে, আমাদের ঈমান দুর্বল। আমাদের ঈমান কি? ঈমান দুর্বল। অথচ সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের প্রত্যেকটা পরীক্ষায় তারা ফার্স্ট করেছেন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ পাক বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই। পরীক্ষা করবই কাকে? আল্লাহ পাক ইঙ্গিত করলেন আমার এইরকম মুমিন বান্দা, মুত্তাকি বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব, যাদেরকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাদেরকেই পরীক্ষা করেন, ঠিক কি ঠিক না? তার প্রমাণ হলো 1000 বছর পূর্বে নবীর সাহাবায়ে কেরাম, ও বন্ধুগণ আমার ভাইরা, তাদেরকে আল্লাহ পাক সবচেয়ে কঠিন থেকে কঠিনতম পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। আল্লাহর হাবিবকে সহ ওনার সাহাবীদেরকে আল্লাহ পাক এমন বড় পরীক্ষার মধ্যে ফেলাইলেন। সে আবু তালেবের মধ্যে, ও বন্ধুগণ আমার ভাইরা, 3.5 বছর আল্লাহর নবীর কোনো দোষ নাই। আল্লাহর নবী হলেন বেগুনা মাসুম। কথা বলুন ঠিক কিনা? নবীর সাহাবাদের কোনো দোষ ছিল না, একটাই তাদের অন্যায় ছিল, আল্লাহর নবীকে তারা মহব্বত করত কলিজা দিয়া, ঠিক কি ঠিক না? তাদের একটাই দোষ ছিল, তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা এক আল্লাহর পক্ষে সাক্ষী দিয়েছে, আল্লাহকে প্রভু বলে মেনে নিয়েছে। এই দোষের কারণে তাদেরকে, ও বন্ধুগণ আমার ভাইরা, কাফের বেঈমানগুলা শিয়া আবু তালেবের মধ্যে তাদেরকে 3.5 বছর জেলখানার মধ্যে তাদের নির্দোষ মানুষগুলোকে কষ্ট দিয়েছে। এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? বন্ধুগণ আমার ভাইরা, সাহাবায়ে কেরাম শেষ পর্যন্ত গাছের পাতা খেয়েছে, গাছের চামড়া খেয়েছে। আল্লাহর হাবিব বলেন, আমার কলিজার টুকরো বিবি খাদিজা, আমি নবীর সঙ্গে ওই জেলখানার মধ্যে ছিল, আমার খাদিজা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আল্লাহু আকবার। আজকে তোমরা ইসলামের কোন পরীক্ষাই তো তোমাদেরকে পায় না। আজকে তোমাদের চরিত্র দেখলে শয়তান খুশি হয়, আল্লাহ বেজার হয়। আর হযরতে খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরার আমল দেখে, চরিত্র দেখে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছেন, কারণ হযরতে খাদিজাতুল কুবরা সে তোমার মতো রূপ চর্চায় ব্যস্ত ছিলেন না, সে আমল চর্চায় ব্যস্ত ছিলেন, ঠিক কিনা? আমার আল্লাহ খুশি হইয়া হযরতে খাদিজাতুল কুবরাকে সালাম জানিয়েছেন, সালামুন কাওলাম মির
আল্লাহর পক্ষ থেকে সালাম, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানিয়েছেন হযরতে খাদিজাতুল কুবরাকে। ও আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের কোনো দোষ ছিল না, এরপর আল্লাহর নবী জেলখানায় যাওয়া লাগছে, ঠিক কি ঠিক না? কারণ জালিমরা আল্লাহর নবীকেও ছাড়ে নাই। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়ার জমিনটা হচ্ছে মুমিনদের জন্য কষ্টের জায়গা, মুমিনদের জন্য কারাগার, আর সাময়িক সময়ের জন্য শান্তির আবাসস্থল হলো বেঈমান নাফরমানদের জন্য। কথা বলুন ঠিক কিনা? অতএব আমরা মুসলমান যারা, আমরা অলরেডি জেলখানার ভিতরেই আছি, আমাদেরকে জেলের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? গত 16 বছরে আমরা দেখেছি এই বাংলার জমিনের ফ্যাসিস্ট বন্ধুগণ, আমার ভাইরা, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের হাতে হাত করা পড়িয়েছে, মাজার মধ্যে রশি লাগিয়েছে, এরপর আলেমদেরকে বাগে আনতে পারে নাই। আলেমদেরকে বিভিন্ন লোভনীয় অফার দেওয়ার পরেও কোরআনের পাখিকে এই অফারের মধ্যে ফলাইতে পারে নাই। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার জালিমেরা, শুনে রাখো, আমি আল্লাহর ধরা হলো সবচেয়ে বড় ধরা। আমি আল্লাহর আযাবের চাইতে বেশি আযাব আর কারো হবে না। অতএব দুনিয়ার জমিনে আমার মুমিন বান্দা বান্দি যারা, আমার মুত্তাকি যারা, কোরআন ওয়ালা যারা, তাদেরকে দুনিয়ার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ তাদের কলিজায় আমি আল্লাহর ভয়। ঠিক কি ঠিক না? তাদের কলিজায় কার ভয়? আল্লাহর ভয়। কারণ হলো আল্লাহর হাবিবের আদর্শ তাদের মধ্যে কার আদর্শ? নবীর আদর্শ। আল্লাহর নবীকে 1000 বছর পূর্বে, ও বন্ধুগণ আমার ভাইরা, কাফের বেঈমানগুলা অফার দিয়েছিল 3টা অফার। কয়টা অফার? 3টা অফার দিয়েছে। এর মধ্যে 1 নাম্বার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, তুমি যদি এক আল্লাহর দাওয়াত বন্ধ করে দাও, রুবুবিয়তের দাওয়াত যদি বন্ধ করে দাও মুহাম্মদ, তাহলে তোমাকে আমরা নেতা হিসাবে আমাদের নেতা বানায়া ক্ষমতার উচ্চ সর্বোচ্চ চেয়ারের মধ্যে তোমাকে আমরা জায়গা দেব। ও মুহাম্মদ, তোমার জন্য 2 নাম্বার অফার। 2 নাম্বার অফার হলো, তুমি যদি আর কোরআনের কথা না বলো, এক আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত যদি এই জমিনের মধ্যে না দাও, তাহলে 2 নাম্বার অফার হলো মুহাম্মদ, তোমার টাকা পয়সা ধন দৌলত যা কিছু লাগবে, স্বর্ণ মুদ্রা বস্তায় ভরে তোমার বাড়িতে পৌঁছাইয়া দেওয়া হবে। 3 নাম্বার অফার হলো, তুমি যদি আজ থেকে আর এই জমিনের মধ্যে এক আল্লাহর গোলামির কথা না বলো, তুমি যদি আমাদের লাত মারাত উজ্জাত, আমাদের এই সমস্ত দেব-দেবীর পূজা যদি তুমি করো, আমাদের দলের মধ্যে যদি তুমি চলে আসো, তাহলে 3 নাম্বার অফার হলো, মক্কার জমিনের যত সুন্দরী সুন্দরী, যত নারী আছে, কুমারী নারী যত মেয়েরা আছে, তুমি যাকে দেখাইবা, যাকে তুমি পছন্দ করবা, প্রত্যেক রাত্রে তোমার বিছনার মধ্যে তাকে পাঠিয়ে দেওয়া হবে। আমার বসন্তপুরের, শ্রীমন্তপুরের মুসলমানেরা প্রশ্ন করতে চাই, আল্লাহর হাবিব 3টার মধ্যে কোনটা গ্রহণ করছে? কোনটা গ্রহণ করছে? আল্লাহর হাবিব একটা গ্রহণ করে নাই। ও বন্ধুরা আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের আদর্শ যেই উম্মতের মধ্যে থাকবে, যার মধ্যে নবীর আদর্শ থাকবে, তাদেরকে দুনিয়ার কোন জালিম, কোন তাগুত তাদেরকে কোন লোভনীয় অফার দিয়ে তাদেরকে কিনতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? তাদেরকে কেনার কোন সুযোগ নেই। বন্ধুগণ আমার ভাইয়েরা, এই জন্য আমরা দেখেছি যুগে যুগে আল্লাহওয়ালারা তারা কারাবরণ করেছে, তারা স্বেচ্ছায় হাসতে হাসতে ফাঁসির রশি, ফাঁসির মঞ্চে চলে গিয়েছে, এরপর তাগুতের কাছে মাথা রেখে বলেন ঠিক ঠিক না? আমাদের মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, বন্ধুগণ আমার ভাইয়েরা, কেমন মাযহাবের ইমাম, কেমন ইমাম ছিলেন, যে ইমামকে তৎকালীন সময়ের রাজা, সে শুধু অফার দিয়েছে যে আপনি হবেন সবচেয়ে বড় কাজে চিফ জাস্টিস, চিফ জাস্টিসের দায়িত্ব পালন করবেন, আপনার একটাই কাজ থাকবে, আমি যতগুলো আইন করব আপনি শুধু তার পাশে সিগনেচার দিয়ে অনুমোদন দিয়ে দিবেন, বৈধতা দিয়ে দিবেন, আপনি অন্যায় খুঁজবেন না। এই কথা বলার সাথে সাথে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে প্রত্যাখ্যান করেছে, সাথে সাথে প্রত্যাখ্যান করেছে যে তোমার মতো জালিমের আন্ডারে আমি চাকরি করতে রাজি না, কারণ আমার কলিজার মধ্যে কার ভয়? আল্লাহ। কার ভয়? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা,
আমরা যুগে যুগে এরকম আল্লাহ ওয়ালাদেরকে দেখেছি। ও বন্ধু, কোরআনের পাখি, তাকে কত অফার দেওয়া হয়েছিল, ঠিক কি ঠিক না? মন্ত্রিত্বের অফার দেওয়া হয়েছিল, এমপির অফার দেওয়া হয়েছিল। এই গত 16 বছরে কত কষ্ট তাকে দিয়েছে। 13 বছর পর্যন্ত তাকে জেলখানা বন্ধ করে প্রকোষ্ঠে ফেলে রাখা হয়েছিল। এই বন্ধুগণ, আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত আল্লাহর বান্দা ইমানি কৌলত দেখিয়া তাকে ষড়যন্ত্র করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে জালিমের গোষ্ঠীরা। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জালিমের গোষ্ঠীদের ষড়যন্ত্রের উচিত জবাব আমার আল্লাহর কাছে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আমার আল্লাহ বলেন, এই জমিনের মধ্যে জালিমেরা যত ষড়যন্ত্র করো, আমি আল্লাহ তোমার ষড়যন্ত্রের উচিত জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত। জোরে করে আল্লাহু আকবার। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর যত ষড়যন্ত্রকারীরা যত ষড়যন্ত্রই করুক না কেন, তাগুতের গোষ্ঠীগুলা যত ষড়যন্ত্র করো, ইহুদির বাচ্চারা যত ষড়যন্ত্র করো, ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, মূর্তি পূজারীরা যত ষড়যন্ত্র করুক না কেন, আমার আল্লাহ তার ষড়যন্ত্রের উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। যেরকম ঠিক কিনা? এই জন্য দেখা যায় যারা এই বাংলার জমিদের হত্যারী রব্বানি ওলামায়ে কেরামদেরকে, বন্ধুগণ, আমার ভাইয়েরা, জঙ্গিবাদের তকমা দিয়া নির্দোষ মানুষগুলোর হাতে হাত করে পড়িয়েছিল, যারা এই বাংলার জমিনে তাদেরকে থাকতে দিবে না, এইরকম ষড়যন্ত্র করেছে, আমার আল্লাহ তার উচিত জবাব দিয়ে বাংলার জমিন থেকে ওই জালিমদেরকে বিতাড়িত করেছে। কিন্তু বাংলার জমিনের ওলামায়ে কেরাম সম্মানের সাথে আছে, ছিল এবং থাকবে। ঠিক কিনা? জালিমরাই থাকতে পারবে না। জালিমরা এই বাংলার জমিনে থাকতে পারে না, থাকতেও পারবে না। ইন্দুরের গর্ত খুঁজে পাইতেছে না, কোথায় লুকাবে? কথা বলুন, ঠিক কি ঠিক না? আমরা যখন এই কথাগুলো বলতে চাইতাম, হক কথাগুলা, কোরআনের হক কথাগুলা বলতে চাইতাম, আমাদের সামনে থেকে মাইক নিয়ে যাওয়া হইতো। কথা বলুন, ঠিক কি ঠিক না? মনে রাখবেন মুসলমানেরা, গত 16 বছর আমাদের এই বাংলার জমিনের শাহজালালের উত্তরসূরিদের ইমানের পরীক্ষা চলছিল। আমরা পরীক্ষায় ফার্স্ট হয়েছি, এই জন্য 5ই আগস্ট আমাদেরকে আল্লাহ পাক নতুন সূর্য দিতে করে দিয়েছেন। কথা বলুন, ঠিক কি ঠিক না? আমাদের পরিবার ভিতরে আল্লাহর ভয়, যেরকম কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যাবে না। ঠিক কি ঠিক না? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ক্ষমতার হাতছানি যতই আসুক, ক্ষমতার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলুন, ঠিক কি ঠিক না? যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকে, তারা কখনো সিরাতাল মুস্তাকিমের রাস্তা ভুলে যায় না। আর যাদের কলিজায় আল্লাহর ভয় নাই, এই সমস্ত মানুষগুলা একটা টাইমে সিরাতাল মুস্তাকিমের রাস্তার খুঁজে পায় না। রাস্তা দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। কথা বলুন, ঠিক কি না? যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহর নবীকে যারা মহব্বত করবে, নবীর আদর্শ নিয়ে যারা চলবে, তাদের ঘন ঘন পরীক্ষা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাদের কঠিন থেকে কঠিনতম পরীক্ষা। সাহাবায়ে কেরামকে যেরকম ভাবে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, এত কঠিন পরীক্ষা কিন্তু আমরা দিচ্ছি না। কথা বলুন, ঠিক কি ঠিক না? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই পৃথিবীর জমিন থেকে আমার আল্লাহ পাক এমন কিছু মহিয়সী নারীদেরকে জমিন থেকে বিদায় করে নিয়েছেন, যারা এই পৃথিবীর জমিনের অন্যান্য মহিলাদের জন্য তারা হচ্ছে মডেল। কথা বলুন, ঠিক কিনা? এই নারীদের মধ্যে একজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউনের স্ত্রী আসিয়া হলো আমার মা বোনের মডেল। কিন্তু দুঃখ লাগে, আজকে আমার মা বোনেরা, সমাজের মা বোনেরা, তারা আসিয়াকে মডেল হিসেবে নেয় না। তারা, বন্ধুরা আমার ভাইয়েরা, রাবিয়া বিসরিকে মডেল হিসেবে গ্রহণ করে না। তারা খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মডেল হিসেবে নেয় না। তারা মডেল হিসেবে নেয় হিন্দি সিনেমার নায়িকাদেরকে। কথা বলুন, ঠিক কিনা? নাটক করে এরকম নায়িকাদেরকে
ওই নায়িকারা কিভাবে চুল কাটে, কিভাবে চুলের ফ্যাশন করে, কিভাবে চুল কালার করে, কিভাবে তারা রূপচর্চা করিয়া ডানা কাটা পরীর মতো সেজে সেজে বেহায়াপনা করে। আজকে আমার সমাজের মা বোনদের ভিতরে ওই সমস্ত নর্তকীদের মডেল, নর্তকীদেরকে তারা তাদেরকে মডেল হিসেবে নিয়েছে, তাদের আদর্শ তারা গ্রহণ করেছে। কিন্তু মহিলারা আজকে যাদের আদর্শ গ্রহণ করার কারণে জান্নাতি হইতে পারত, আল্লাহর তৈরি জান্নাত আমার মা বোনদের জন্য রেডি থাকতো, আজকে ওই রকম আদর্শ মুসলমানের মেয়েদের মধ্যে নাই, মুসলমানের ছেলেদের মধ্যেও নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে আমরা মডেল হিসেবে নিচ্ছি না। যদি নিতাম, আল্লাহর নবীর আদর্শ যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে মুসলমান হয়ে সুদ খাইতো না, মুসলমান হয়ে ঘুষ খাইতো না, মুসলমান হয়ে বেনামাজি হইতো না, মুসলমান হয়ে মিথ্যা কথা বলতো না, মুসলমান হয়ে অবন্ধ বেপর্দা হইয়া অন্য পুরুষদের সামনে নিজেকে ডিসপ্লে করতো না। কথা বলুন ঠিক কি ঠিক না? আজকে আমার মা বোনেরা শোনো শোনো, হযরতে আসিয়া কেমন নারী ছিলেন, এমনি এমনি আসিয়াকে আমার আল্লাহ ভালোবাসে নাই। হযরতে আসিয়া পরীক্ষা কঠিন থেকে কঠিনতম পরীক্ষা দিয়েছেন। হযরতে আসিয়া, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, তিনি ছিলেন লাজুক প্রকৃতির একজন মহিলা। হযরতে আসিয়া কঠিন থেকে কঠিনতম পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে নাই। হযরতে আসিয়া ফেরাউনের ঘরের মধ্যে কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করেছেন। আসিয়া এত কষ্ট সহ্য করার পরেও আমার আল্লাহকে ভুলে নাই। ফেরাউন যখন আসিয়াকে বলল, আসিয়া তুমি আমাকে রব হিসাবে মানো, আনা রব্বুকুমুল আ'লা, জোরে কর নাউযুবিল্লাহ। আসিয়াকে ফেরাউন বলল, আমি হলাম রব, আমাকে রব হিসাবে মানো। আসিয়ার সাথে সাথে উত্তর দেয়, সাবধান সাবধান, এমন উল্টা পাল্টা কথা বলিও না, এমন কথা বলবেন না যে কথা আমি আসিয়া রাখতে পারবো না। তার কারণ হলো আপনি খোদা হতে পারেন না, খোদা যিনি তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন স্রষ্টা, আপনি স্রষ্টা হতে পারেন না। আসমানের মালিক, জমিনের মালিক একমাত্র আল্লাহ, আমার আল্লাহ হচ্ছেন আমি আসিয়ার স্রষ্টা। আপনাকে আমি খোদা বলে মানার কোনো সুযোগ নাই, কারণ আপনার নিজের চেহারাটার দিকে তাকায় দেখেন, আপনি খোদা যদি হইতেন তাহলে আপনার চেহারার অবস্থা এমন কেন? কারণ ফেরাউনের চেহারা ছিল বিশ্রী। ফেরাউনের চেহারা ছিল কি? বিশ্রী চেহারা। ফেরাউন যখন রাস্তায় বের হতো তখন মেকআপ করে বের হইতো, মহিলারা যেরকম শুধু চোখ দেখাইয়া বের হয়, ফেরাউন ওইভাবে তার মুখ থেকে বের হতো, কারণ ফেরাউনের চেহারার তুলনায় নাকটা ছিল বড়। ফেরাউন নিজেও তার চেহারা পছন্দ করত না। কথা বুঝেন নাই? নিজেও চেহারা পছন্দ করত না। ফেরাউন বললেন, একচ্ছত্র মালিক হলো আমার আল্লাহ, কোন গায়রুল্লাহর কাছে আমি মাথা নত করতে পারি না, কোন মূর্তির কাছে আমি মাথা নত করতে পারি না, কোন গায়রুল্লাহকে আমি আমার প্রভু মানতে পারি না। আমার সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন কে? বলেন তিনি কে? এই কথা যখন বলল, শুরু হয়ে গেল আসিয়ার ঈমানের পরীক্ষা। ফেরাউন আসিয়াকে বন্দী করে রাখলেন। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, দিন যায়, ঘন্টা যায়, রাত্র যায়, আসিয়াকে কোনো খাবার দেওয়া হয় না। আসিয়ার খাবার বন্ধ করে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো। এরপরেও ফেরাউন মাঝে মধ্যে ওই ঘরের দরজার কাছে গিয়ে দেখে আসিয়া আল্লাহর দরবারে সেজদা দিয়ে পড়ে কান্না করে আল্লাহর কাছে সাহায্য চাই। জোরে করে আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। ওই বান্দারা, তোমরা বিপদে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া ধৈর্য ধরে আমার আল্লাহর কাছে সাহায্য চায়। যেই মাত্র দেখে আসিয়া আল্লাহর গর্ব করে, আল্লাহ পাকের অবন্ধুগণ আমার ভাইরা সুনাম করে, আল্লাহর জিকির করে, আল্লাহ পাকের বরত্বের কথা বলে, ফেরাউনের গুসা উঠে গেল। ফেরাউন এবার হামানকে ডাক দিল, হামান এদিকে আসো। এ হামান, কারণ হামান ছিল
ফেরাউনের পরামর্শদাতা ওই হামান ছিল এক নম্বরের বদমাইশ, এক নম্বরের লুচ্চা। নাউজুবিল্লাহ কোন? ওই হামান ছিল ফেরাউনের পরামর্শদাতা। ওই হামান ফেরাউনকে পরামর্শ দিয়া দিয়া ফেরাউনকে চরিত্র নষ্ট করেছে। যেরকম নাউজুবিল্লাহ, হামানকে চূড়ান্ত পর্যায়ের বিপদে ঠেলে দিয়েছে ফেরাউনকে হামান। আমরাও দেখেছি গত অতীতের সময়গুলোতে, ও বন্ধুগণ আমার ভাইরা, এই ফেরাউনের পাশে হামান যেরকম উল্টা পাল্টা বুদ্ধি দিয়া দিয়া ফেরাউনকে বিপদের সম্মুখীন করেছে, ঠিক তেমনি ভাবে স্বৈরাচার সরকারকেও তার আশেপাশের কিছু হামানের মতো কিছু বুদ্ধিদাতা যারা বুদ্ধি দিয়েছে, বাংলার জমিনের ওলামায়ে কেরামদেরকে বন্দী করে ফেলো, বাংলার জমিনের ওলামায়ে কেরামকে বন্দী করো, তাফসীর মাহফিল বন্দী করো, আল্লামা সাঈদীকে বন্দী করো, মামুনুল হককে কারাগারের ভিতরে ঢোকাও, বাংলার জমিনের হক কথা যারা বলে তাদেরকে বন্দী করো, যারা আপনার বিরুদ্ধে কথা বলবে তাদেরকেই আপনার ওই রকম সিকিউরিটি অ্যাক্ট নামে ওই রকম তাদের বানানো নিজস্ব আইন দিয়া তাদেরকে বন্দী করেন, তাহলে ক্ষমতার চেয়ার আপনাদের লম্বা হয়ে যাবে একেবারে 50 সাল পর্যন্ত। যেরকম নাউজুবিল্লাহ, আর এরকম নাউজুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ বলেন, ও জগতের মানুষেরা শুনে রাখো, এই বেঈমান গুলা, দুনিয়াদার গুলা আমি আল্লাহকে ভুলে গিয়েছে। তারা একবারের জন্য চিন্তা করে নাই ক্ষমতার মালিক তো আমি আল্লাহ, ক্ষমতার মালিক তো আমি আল্লাহ। তারা যতই ষড়যন্ত্র করে, আমি আল্লাহ যদি না চাই তাহলে তাদের পাছার নিচের চেয়ার পৃথিবীর এমন কোন শক্তি নাই। আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান আর ভারতের দাদা বাবুরা তাদের পাছার নিচের চেয়ার ধরে রাখতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আর বলুন ঠিক কিনা? আপনারা কি ভয় পাইতেছে? ভয় পান না ডরান? কোনটা ভয় পান না ডরান? হ্যাঁ, দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছে, এখন হঠাৎ করে অন্ধকারের মধ্যে ঠাস করে একটা আওয়াজ হচ্ছে। এখন এক বন্ধু আরেক বন্ধুর কোলের মধ্যে একবারে গলা জড়াইয়া লাফ দিয়ে উঠছে। এখন কয়, দোস্ত তুই কাজটা করলি কেন? তুই আমার কোলে লাফ দিয়ে উঠছিস। কয়, দোস্ত আমি ভয় পাইছি। এখন হ্যাঁ, কোলের মধ্যে উঠা থেকে যে লোকের কোলে উঠছে, কান্দে উঠছে, এই লোক এইভাবে থরলে কাঁপতে আছে। কয়, দোস্ত তুই এইভাবে কাফস কা? কয়, আমি ডরাইছি। একজনে ভয় পাইছে, আরেকজনে। আপনারা কোনটা করছেন? না, আমরা একমাত্র ভয় করবো আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিন থাকার জায়গা নয়। ও সীমান্তপুরের মুসলমানেরা, ও আমার যুবক ভাইয়েরা, এই জমিন থেকে বিদায় নিয়ে যেতে হবে। যাবো তো এই পৃথিবীর জমিনে 1000 বছর বিড়ালের মতো বেঁচে থাকার চাইতে কয়েক মিনিট সিংহের মতো গর্জন দিয়ে ইমানি কওয়াত নিয়ে শাহজালালের মতো বেঁচে থাকাই হলো উত্তম। কথা বলেন ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদের মতো বেঁচে থাকতে হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আমরা এই পৃথিবীর জমিনের কোন তাগুতকে আমরা ভয় করি না, আমরা একমাত্র ভয় করব আল্লাহকে। ঠিক কি ঠিক না? এবার শুরু হয়ে গেল হযরতে আসিয়ার পরীক্ষা। আমার আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাফসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ শুরুতে বলছেন, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়। সর্বপ্রথম কি বললেন? খাউফ, ভয়। আসিয়ার উপরে প্রথমেই শুরু হয়ে গেল ভয়ের পরীক্ষা। শুরুতেই আসিয়াকে জানিয়ে দেওয়া হলো, আসিয়া এখনো সময় আছে। তুমি যদি এক আল্লাহর মায়া মহাব্বত তোমার অন্তর থেকে দূরে না সরাও, তুমি যদি আমাকে খোদা না মানো, তাহলে তোমাকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে, তোমাকে অনেক বড় শাস্তির সম্মুখীন হতে হবে। আসিয়া বলল, আই ডোন্ট কেয়ার, আমি এটা কিছুই মনে করি না, কারণ দুনিয়ার আযাব কিচ্ছু না, আমার আল্লাহর আযাব সবচেয়ে কঠিন। কথা বলুন ঠিক কিনা? লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলেন, লা ইউআযিবু আযাবাহু আহাদ, আমার আযাবের চাইতে কঠিন আযাব আর কারো হবে না, আমার বাঁধনের চাইতে কঠিন বাঁধন আর কেউ রাখতে পারবে না। যেরকম ঠিক কিনা? আল্লাহর আযাব হচ্ছে সবচেয়ে বড় আযাব, আল্লাহর আযাব হচ্ছে সবচেয়ে কঠিন আযাব। আল্লাহর আযাব কেমন? আল্লাহর নবী বলেন, এমন আযাব আল্লাহ বেনামাজির জন্য, বেপরদাশীলের জন্য, এমন আযাব এই পৃথিবীর জমিনে জালিমের জন্য আল্লাহ রেখেছেন। এই জাহান্নামের কঠিন আযাব, যে আগুনের মধ্যে পাথরটা দেওয়ার সাথে সাথে তরফাটা আইন চোখের পলকে গলে পানি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? চোখের পলকে গলে পানি হয়ে যায়। আল্লাহু আকবার।
ও বন্ধুগণ আমার ভাইরা, যারা নামাজ পড়ো না, যারা রোজা রাখো না, যারা পর্দা করো না, স্বামীর কথা মতো চলো না, যে সমস্ত যুবকের আজকে যৌবনের তাড়নায় পড়ে তোমার হায়াতের মূল্যবান সময়টুকু তোমরা নষ্ট করে দিচ্ছ, একটা বার চিন্তা করো যে আগুনের মধ্যে পাথরটা দেওয়ার সাথে সাথে পাথরটা গলে পানি হয়ে যায়, ওই আগুনের মধ্যে কয়েক ঘন্টা থাকতে পারবে? এক মুহূর্ত থাকার ক্ষমতা আমাদের নাই, ঠিক কি ঠিক না? অবন্ধু, জাহান্নামের আগুন তো পরের দূরের কথা, শুধু কবরের যে শাস্তি, কবরে আযাব তো সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। ওই কবরকে আজকে আমরা ভুলে গিয়েছি, অথচ কবর আপনাকে আমাকে ভুলে না। ওই কবর দৈনন্দিন ডেকে ডেকে বলে, ইয়া আল্লাহ আনা বাইতুল গুরবা, ওরে আল্লাহর বান্দা, আমি অপরিচিত ঘর, আমার মাঝে আসতে পরিচয় দিয়ে আইসো। শ্রীমন্তপুরের মুসলমান জানতে চাই, ওই কবরের মধ্যে কোনো জমিদারের পরিচয় চলবে? ওই কবরের মধ্যে কোন নেতার পরিচয় চলবে? কোন এমপির পরিচয়, মন্ত্রীর পরিচয়, মিনিস্টারের পরিচয়, কোন বাহিনীর প্রধানের পরিচয়? বন্ধুরা, এই কবরের মধ্যে কোন সম্বরের পরিচয় চলবে না। এই কবরের মধ্যে তুমি কত বড় ধনীর দুলারি, এই পরিচয় চলবে না। কবরের মধ্যে একটা পরিচয় নিয়ে যেতে হবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। كلام زندہ قرآن حکیم، کلام زندہ قرآن حکیم، حکمت اولا یجانست قدیم۔ اللہ اکبر! আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। এই যে ছোট্ট একটা কথা আল্লাহ প্রথমে বললেন, ভয় করো, ভয় করার মতো করো, বলার আর দরকার প্রয়োজন পড়ে না। আল্লাহ পাক তিনি মহান, তিনার একটা কথাই যথেষ্ট, ঠিক কি ঠিক না? কিন্তু দ্বিতীয়বার আবার ভয় করার মতো করে কেন বললেন? আল্লাহ পাক এই জন্যই কথা বললেন। তাফসীর কারক বলেন, আল্লাহ ভয় করার মতো করো এটা কেন বললেন? আল্লাহ বুঝাইলেন, ও শ্রীমন্তপুরের মানুষ, ও জগতের মানুষেরা, শোনো শোনো, দুনিয়ার মানুষ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারে। সন্তান তার বাবার সঙ্গে দুই নাম্বারি করতে পারে, ভাই ভাইয়ের সঙ্গে চিটারি করতে পারে, স্ত্রী স্বামীর সঙ্গে বাটপারি করতে পারে, স্বামী স্ত্রীর সঙ্গে বাটপারি করতে পারে, ঠিক কিনা? দুনিয়ার মানুষের সঙ্গে চিটারি আর বাটপারি দুই নাম্বারি করতে পারো, আমি আল্লাহর সঙ্গে বাটপারি চিটারি দুই নাম্বারি চলে না, ঠিক কিনা? কারণ হলো আমি আল্লাহ হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ সর্ব অবস্থায় তোমাকে দেখি, তোমার সামনে থাকি। ও বান্দা, আমি আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমার সঙ্গে দুই নাম্বারি করার সুযোগ নাই। ভয় করার মতো করো। সাবধান সাবধান, মুসলমান না হইয়া মইরো না। আমার আল্লাহ বলেছেন, মুসলমানের পরিচয় নিয়ে কবরে যাও, ওই কবর আমার মার দেখে দেখে বলে, সাবধান, আমার ভিতরে তোমরা মুসলমানের পরিচয় নিয়ে এসে মুসলমান হয়ে আইসো, নামাজি হয়ে আইসো, রোজাদার হয়ে আইসো, দারুবীর হয়ে আইসো। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দেওয়ালা বান্দা বান্দি হয়ে আমার কবরের মধ্যে আসবা, সুন্দর সুন্দর আমল নিয়ে কবরে আসবা। দুনিয়ার জমিনে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে আমার কবরের মধ্যে আসবা। পরীক্ষা আল্লাহ নিবে, আর প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হয়ে আমার কবরের মধ্যে আসবা। যেরকম সুবহানাল্লাহ। ওই কবর ডাক দিয়ে বলি, ইয়া আল্লাহ আনা বাইতুল ওয়াহদা, এ আল্লাহর বান্দা, আমি একা থাকার ঘর, আমার মাঝে আসতে সাবধানে আইসো, সঙ্গে নিয়ে আইসো। ওরে শ্রীমন্তপুরের যুবক, যারা আজকে যৌবনের তাড়নায় পড়িয়া বন্ধুর আড্ডায় পড়ে এখনো মাহফিলের মধ্যে আসতে পারলা না, যারা আজান শোনার পরেও বন্ধুর আড্ডা ছাড়তে পারো না, মসজিদের মধ্যে তোমাকে পাওয়া যায় না, যে সমস্ত যুবতী নারীরা, আমার মা বোনেরা, যারা আজকে যৌবনের তাড়নায় পড়িয়া অনেক নোংরা নোংরা কাজ সমাজের মধ্যে করে হায়াতের জিন্দেগিকে নষ্ট করতেছ, ও মা গো, একটাবার চিন্তা করো রে যুবক, ওই কবরের মধ্যে তোমার সঙ্গে তোমার বাবা যাবে না, তোমার সঙ্গে তোমার স্বামীও যাবে না, ঠিক কি ঠিক না? তোমার সঙ্গে তোমার বাবা যাবে না, মা যাবে না, ভাইয়ের সঙ্গে ভাই যায় না। কবর হলো একা থাকার ঘর, ঠিক কি ঠিক না? তবে এই কবরের মধ্যে তুমি যদি সঙ্গী পেতে চাও, এক নম্বরে সঙ্গী হবে কোরআন। আল্লাহু আকবার। এই কবরের মধ্যে সঙ্গী হবে আমার আল্লাহ পাকের রহমত। এই কবরের মধ্যে তোমার সঙ্গে সঙ্গী হবে সুন্দর সুন্দর আমল, ঠিক কিনা?
এই জন্য আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কার জন্য কবরটা জান্নাতের বাগান হবে, আবার কার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তবে এই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতের বাগান হবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর পরীক্ষায় ফার্স্ট হয়ে যাবে। কার পরীক্ষায়? যারা বলুন কার? আল্লাহর পরীক্ষায়। অর্থাৎ আপনি অভাবে পড়েছেন, ও বন্ধু, অভাবে স্বভাব নষ্ট করেন না, ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন, এরপর আপনি সুদে টাকা আনার জন্য যান না, আপনি অভাবের কারণে চুরি করেন না, ডাকাতি করেন না, ও বন্ধু আমার ভাই আল্লাহর ভয় করতেছেন। দৈনন্দিন আপনার পরীক্ষা, বর্তমানে মুসলমানদের দৈনন্দিন 5টা পরীক্ষা, জোহরের নামাজে একটা পরীক্ষা, আসরে একটা পরীক্ষা, মাগরিবে এশায় আরেকটা পরীক্ষা, ফজরে আরেকটা পরীক্ষা। বিশেষ করে শীতকালে ফজরে হলো চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? এই পরীক্ষাগুলো আল্লাহ দেখতে চায়। এই পরীক্ষার ময়দানে কারা কারা উপস্থিত হয়ে যায়, কারণ নামাজটাও হলো জিহাদের মতো। as-সালাতু জিহাদুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য জিহাদ। কার সঙ্গে জিহাদ করে? শয়তানের সঙ্গে। শয়তান জোহরের আযান দিলে তোমাকে আমাকে না করে নামাজ পড়তে যাও না, আপনি যখন নামাজে চলে যাবেন তখন শয়তানের সঙ্গে যুদ্ধ করে আপনি ফার্স্ট হয়ে গেলেন, শয়তান আপনার ওইখানে পরাজিত হলো, আপনি বিজয় অর্জন করলেন। আসর পড়লে আপনি ফার্স্ট হলেন, শয়তান এখানে পরাজিত হয়ে গেল। মাগরিব পড়লেন, আপনি ফার্স্ট হয়ে গেলেন, বিজয় হয়ে গেলেন, শয়তান ওখানে কি হয়ে গেল? পরাজিত হয়ে গেল। এসা শয়তান আপনাকে না করতেছে বিভিন্ন কাজের আপনার ভিতরে ফেলায়া, আপনি দোকানদারের মধ্যে আপনাকে বিভিন্ন ভিজে রেখা আপনাকে নামাজে না যাওয়ার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করতেছে। আপনি যুবক, আপনার যৌবনের তারুণায় আপনি যখন মসজিদে না যাওয়া, আপনি যখন দোকানে পথে বসে থাকেন, তখন শয়তান খুশি হয়, শয়তান বিজয় অর্জন করে, আপনি পরাজিত হন। আমার আল্লাহ বাজার হয়ে কথা বলুন ঠিক না? আর এই কনকনে শীতের মধ্যে আমার মা বোনেরা, অমুসলমানের সন্তানেরা, যখন শয়তান তোমাকে আমাকে আরামের ঘুম পাড়ায় দেয়, শরীরের মধ্যে টিপে টিপে আরামের ব্যবস্থা করে দেয়, ওই সময় যদি আপনি কাটা কম্বল লাথি মেরে আপনি যদি উঠে ঠান্ডা পানি দিয়ে বানাইয়া যদি আপনি ওই ফজরের জামাতের সঙ্গে আপনি শামিল হয়ে যান, তাকবীরের সাথে জামাতের নামাজ আদায় করেন, তখন শয়তান ওইখানে পরাজিত হয়, আপনি বিজয় অর্জন করেন। দৈনন্দিন 5 বার আপনি জিহাদের ময়দানে বিজয়ের খাতায় যখন নাম লেখাবেন, আমার আল্লাহ কয় ওই বান্দা বান্দীকে আমি আর সাধারণ খাতায় নাম রাখি না, আমি আল্লাহ তার আমার ওলির খাতায় তার নাম লিখে দেই। সুবহানাল্লাহ। হযরত আসিয়ার পরীক্ষা, আসিয়াকে যখন এই অফার দেওয়া হলো, আসিয়া কয় হাজারো চেষ্টা করতে পারবা, আমার কলিজার মধ্যে একমাত্র আল্লাহর ভয়, আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহু আকবার, আমি একমাত্র আল্লাহকে ভয় করি। ও ফেরাউন, তুমি আমাকে তোমার দলে দিতে পারবা না। আসিয়ার এই কথা শোনার পরে ফেরাউনের সেন্টিমেন্ট খারাপ হয়ে গেল। এবার হামানকে দেখলো, হামান দেখো আমার বাহিনীকে নিয়ে তাকে অ্যারেস্ট করাও, গ্রেফতার করে নিয়ে যাও, উত্তপ্ত মরুভূমির বালির উপরে নিয়ে তাকে প্রহার করতে থাকো। আমি এই চেয়ারের মধ্যে, রাজপ্রাসাদের চেয়ারে আমি বসলাম, এমন ভাবে আঘাত করবা যেন ওইখান থেকে আসিয়ার কান্নার আওয়াজ আমার কানের মধ্যে আসে। কেমন কঠিন পরীক্ষা আসিয়া দিলেন এ বন্ধু। আসিয়াকে মারতে মারতে শরীরের চামড়া গুলা ছিঁড়ে ছিঁড়ে ফিনকি দিয়ে রক্ত বের হতো, প্রত্যেকটা বাড়ির কারণে চাবুকের আঘাত করে, আর আসিয়া আল্লাহ বলে একটা ডাক মারে দিল, আল্লাহু আকবার। ফেরাউন শেষ পর্যন্ত ওই মসনদ থেকে তার চেয়ার থেকে উঠে ওই জায়গায় চলে গেল। ওখানে গিয়ে বলতেছে, কি খবর, আসিয়া কি আমাকে খোদা হিসেবে মেনে নিয়েছে? কয় না। আর ফেরাউন তার সামনে দাঁড়িয়েছে, আসিয়া এর চাইতে আরো কঠিন শাস্তি তোমাকে দেওয়া হবে, এখনো সময় আছে, আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে খোদা বলে, প্রভু বলে মেনে নাও, আমাকে সৃষ্টিকর্তা বলে মেনে নাও। যেই মাত্র এই কথা বলেছে, আসিয়ার সাথে সাথে ফেরাউনের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে, ফেরাউনের চেহারায় থুতু নিক্ষেপ করেছে। এমন ইমানের কল্লা আমরা গত 16 বছরেও দেখেছি, ওলামায়ে কেরামদেরকে পা উপরের দিকে বেঁধে মাথা নিচের দিকে দিয়ে পিটানো হয়েছে, এরপরেও তারা তাগুতের কাছে মাথা নত করে নেই। ঠিক কি ঠিক না? বলুন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আমার বাবারা, আসিয়া যখন থুতু নিক্ষেপ করেছে, আসিয়ার কলিজার মধ্যে কি কোনো ভয় ছিল? কারণ চতুর্দিকে
তাগুতের সৈন্য সামন্ত দাঁড়িয়ে আছে চতুর্দিকে। আমরা দেখেছি, আমরা যখন তাফসীর মাহফিল গুলা করি তখন অনেক মাহফিলের মধ্যে বিভিন্ন বাহিনী পাঠিয়ে দেওয়া হতো, ঠিক কি ঠিক না? আমাদেরকে মোনাজাত পর্যন্ত দিতে দেয় না জালিমের গোষ্ঠীগুলো, ঠিক কি ঠিক না? আমাদেরকে কোরআনের হক কথা বলতে দেওয়া হয় নাই। ফেরাউন আসিয়ার মুখ বন্ধ করতে পারে না। আসিয়াকে এবার কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল ফেরাউন। ফেরাউন বলল, হামান বড় বড় পেরাক নিয়ে আসো। আল্লাহ, বড় বড় পেরাক নিয়ে আসা হলো। আসিয়াকে চিৎ করে জমিনের মধ্যে শোয়া এবং দুইটা পা দুই দিকে টানা দেওয়া হলো, হাত দুটো দুই দিকে টানা দিয়া এইভাবে জীবিত মানুষটার হাতের তালুর মধ্যে পেরাক পিটে পিটে বসানো হয়েছে। একটু চিন্তা করে দেখেন, আপনাকে জীবিত অবস্থায় যদি হাতের এই জায়গা দিয়ে পেরাক পিটে ভিতর দিয়ে ছিদ্র করা হয়, আপনার কেমন লাগবে? এই জন্য আমার আল্লাহ ওই জালিম ফেরাউনকে কোরআনের মধ্যে তার পরিচয় দিয়েছেন, প্যারাগওয়ালা ফেরাউন। কি বলা? প্যারাগওয়ালা ফেরাউন। আমার আল্লাহর নিকৃষ্ট পরিচয় কোরআনের মধ্যে উঠে দিয়েছেন, প্যারাগওয়ালা ফেরাউন। আওতাদ শব্দের অর্থ হলো পেরাক। বন্ধুগণ আমার, ভাইয়ারা, এইভাবে আসিয়ার হাতের মধ্যে পেরাক গুলা বসানো হয়, পায়ের মধ্যে পেরাক গুলা বসানো হয়, ফিনকি দিয়ে রক্ত বাহির হয়। এরপরও আসিয়া সাথে সাথে আল্লাহ বলে ডাক দেয়, যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আসিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ফেরাউনের কলিজায় আগুন ধরে যায়। ফেরাউনের কলিজায় আগুন ধরে আসে, আল্লাহ বলে ডাক দেয়। শেষ পর্যন্ত আসিয়া বলল, আল্লাহ আমাকে ফেরাউনের আযাব থেকে তুমি রক্ষা করো আল্লাহ। আমি যদি এইভাবে আযাব সহ্য করতে করতে, শাস্তি সহ্য করতে করতে যদি মরে যাই, এরপর আমি মৃত্যুবরণ করতে রাজি, কিন্তু আমি তোমাকে ছাড়া দুনিয়ার কোন তাগুতকে আমি খোদা মানতে রাজি না। যেরকম আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা এবং আমার সীমান্তপুরের মা বোনেরা, আসিয়াও তো মহিলা ছিল, তোমরাও তো মহিলা, এই জন্য আসিয়াকে মডেল হিসেবে তোমরা মেনে নাও। আসিয়া জীবনে কত কষ্ট সহ্য করেছে, এরপরেও আল্লাহ পাকের প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট করে জান্নাত বাসী হয়ে গেছে। আসিয়া যখন এইভাবে আল্লাহকে ডাকে, আমার আল্লাহর কাছে যখন সাহায্য চেয়েছে, আল্লাহর কাছে যখন সাহায্য চেয়েছে, আমার আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকিয়েছে। ফেরাউন আসিয়ার কান্না দেখে, ও বন্ধুগণ আমার ভাইরা, ফেরাউন দূর থেকে খিলখিল করে হাসে। আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ সবকিছু দেখতেছেন। এবার আসিয়ার ওই কান্না দেখে ফেরাউন যখন হাসে, ও বন্ধুগণ আমার ভাইরা, আমার আল্লাহ এবার আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরছে। সুবহানাল্লাহ। জান্নাতটা উঠিয়ে ধরেছে। আসিয়া রে, ও আসিয়া, আমার পরীক্ষায় তুমি ফার্স্ট করে ফেলেছ। ও আসিয়া, বহু ধৈর্য তুমি ধারণ করেছো। আমি আল্লাহ তোমার এই ধৈর্যের কারণে, পরীক্ষায় ফার্স্ট হওয়ার কারণে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছি। তাতে দেখো এই জান্নাত তোমার জন্য আমি আর আল্লাহ রেখেছি। আসিয়া যখন জান্নাতের দিকে তাকিয়ে আছে, জান্নাত দেখিয়া হযরতে আসিয়া এবার হাসতে শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। আসিয়া হাসতে হাসতে, ও বন্ধু, ঈমানের সাথে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বন্ধুরা আমার ভাইয়েরা, আসিয়া ঈমানের সাথে এই পরীক্ষায় ফার্স্ট করে আসিয়া জান্নাতবাসী হয়েছে। আমরা এই রকম আশা করি, আমরা মুসলমান যারা আছি এই সীমান্তপুরের প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা মুসলমানের সন্তান, আমরা সবাই যেন আল্লাহর পরীক্ষায় ফার্স্ট হয়ে, কারণ আমার আল্লাহ কিছু ভয়ের এবং ক্ষুধা, জান এবং মালের মাধ্যমে বিভিন্ন ভাবে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন। আর এই পরীক্ষায় যেন আমরা ফার্স্ট হতে পারি, অন্তত পক্ষে দৈনন্দিন 5টা পরীক্ষা, যোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই পরীক্ষায় যেন আমরা ফেল না করি। আমরা যেন সঠিক সময়ে মসজিদের মধ্যে উপস্থিত হয়ে যেতে পারি। আমার মা বোনেরা যেন রূপচর্চায় সময় না কাটিয়ে, আমার মা বোনেরা যেন আমল চর্চায় সময় কাটাইতে পারে। প্রত্যেকটা ঘর যেন জান্নাতি ঘর হয়ে যায়। সকলে বলি আমিন, আমিন। আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে যেন পরিপূর্ণভাবে ঢুকে যায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বন্দাস্তায় শুকরিয়া আদায় করতে হবে কার?
যারা বলেন কাও। প্রত্যেকটা অবস্থায় আমরা যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, প্রত্যেকটা অবস্থায় যেন ধৈর্য ধরে ঈমানের সাথে আমরা যেন সেই পরীক্ষা লড়ে আমরা যেন ধৈর্যশীলদের পরিচয় দিতে পারি, আমরা যেন আল্লাহ পাকের মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যেতে হবে। আমার মা বোনেরা আজকে রূপচর্চা করতেছেন, কসমেটিকের অভাব নাই, লক্ষ লক্ষ টাকার মার্কেটে এক একটা দোকানে লক্ষ লক্ষ টাকার কসমেটিক শুধু আমার মা বোনদের জন্য। কথা বলুন ঠিক কি ঠিক? এই কসমেটিক গুলো আমার মা বোনেরা হাজার হাজার আইটেম কসমেটিক আনবে না বাজার থেকে। আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে, আপনার স্বামী, আপনার ভাই মাত্র 3টা কসমেটিক আনবে। কয়টা? 1 নম্বরে হলো একটা গোলাপ জলের বোতল, কথা বল। 2 নম্বরে হলো ছোট্ট একটা আতরের বোতল, 3 নম্বরে একটা সুরমার বোতল। সব মিলিয়ে 3টা মিলিয়ে 2 থেকে 250 টাকাও হবে না। ঠিক কি ঠিক না? জীবনের শেষ সাজানোর জন্য 3টা কসমেটিক। ও মুসলমান, বসন্তপুরের যুবকেরা, সীমন্তপুরের যুবকেরা শুনে রাখো। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিন থেকে বিদায়ের শেষ মুহূর্তের কসমেটিক হবে কয়টা? কাপড় সহ কয়টা? সাদা নাকি রঙিন? দামি নাকি কম দামি? ও বন্ধু, কম দামি মার্কিনের কাপড় পুরুষদেরকে 3 টুকরা কাপড়, মহিলাদেরকে 5 টুকরা কাপড় পরে দিবে। ঠিক কি ঠিক না? এই জন্য বন্ধুগণ, আমার ভাই, আল্লাহর ভয় রাখো। আল্লাহ যেন আমাদেরকে বুঝে শুনে দুনিয়ার জমিনে প্রত্যেকটা কদমে কদমে যেন আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে থাকে, ওইভাবে যেন আমরা চলতে পারি, ওইভাবে যেন আমরা ঈমানের সাথে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।